আমাদের সকলের মনে প্রশ্ন থাকে যে ঈদ কবে বা রোজা কবে থেকে শুরু বা বিভিন্ন ইসলামিক যে দিনসমূহ সেগুলা কবে কোন দিনে কত তারিখে হবে। তো সেগুলো জানার জন্য আমরা চাইলে একটি অ্যাপসের মাধ্যমে এই সব কিছুর খোঁজ খবর রাখতে পারি। তো আমার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপসের একটা উইডগেটস আমি অ্যাড করে রেখেছি, যেখানে আরবি মাসের নাম দেখাচ্ছে তারিখ সহ 25 জিলকদ 1444। দেন আরবি যে মাসের বিভিন্ন অংশ থাকে বা বিভিন্ন সময় থাকে সেগুলোর নাম। দেন পহেলা আষাঢ় বাংলা মাস দেখাচ্ছে 1430, বৃহস্পতিবার 15 জুন 2023 এটা দেখাচ্ছে। সাথে সূর্যাস্ত সূর্যোদয় সহ জুহুর নামাজের সময় দেখুন যে নামাজের সময় দেখাচ্ছে আমার, তাও আবার আমার নির্দিষ্ট লোকাল এরিয়াতে, দেখুন আমার সাভারে দেখাচ্ছে। তো এই সব কিছুই পাবেন আপনারা যে অ্যাপসটির মাধ্যমে, সেটাই নিয়েই কথা বলবো। তো চলুন শুরু করা যাক। কথা বলছিলাম আরবি বিভিন্ন মাসসমূহের বিশেষ বিশেষ দিবস সম্পর্কে আমরা কিভাবে আগে জানতে পারি বা কবে তারিখ সেটা যদি জানতে পারি, বা ইসলামী বিভিন্ন বিষয়সমূহ জানার জন্য যে একটা পূর্ণাঙ্গ অ্যাপস সেটা নিয়ে কথা বলবো। তো অ্যাপসটা আমি প্রথমে দেখা, এটা হচ্ছে মুসলিম বাংলা একটা অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে শুধু দিন তারিখ সময় এমন এই শুধু এটুকুই নয়, ইচ্ছা করলে নামাজের বিভিন্ন দোয়া সহ নামাজের বিভিন্ন দিনে জিজ্ঞাসা হাদিস বিভিন্ন বিষয় সম্পর্কে টোটালি একটা মুসলিম মানুষের যে দরকার বিষয়গুলো সেগুলো দরকার হয়। তো সেটা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন, দেন এখানে গিয়ে আপনারা সার্চ করবেন সার্চ বারে যে মুসলিম বাংলা লিখে, দেন যে অ্যাপসটা আসবে সেটা ইনস্টল করে নেবেন। এই মুসলিম বাংলা অ্যাপসের মাধ্যমে আপনারা আর কি এই অ্যাপসে থেকে একটা ইসলামী লাইফস্টাইল কিভাবে চালানো যায়, ইসলামী লাইফস্টাইলের জন্য যা যা প্রয়োজন, নামাজের সময়সূচি, দোয়া, তাফসির কিতাব, হাদিস, দিনী জিজ্ঞাসা সহ বিভিন্ন কোরআন শিক্ষা রিলেটেড বিভিন্ন বিষয়সমূহ, তাসবিহ, জাকাত, ক্যালকুলেটর, অসংখ্য ফিচার্সের সমৃদ্ধ অ্যাপসটি। তো এটার বিস্তারিত বিষয়সমূহ আপনারা একটু দেখে নেবেন। এখন আমি দেখাবো যে স্ক্রিনে এইরকম উইডগেটস কীভাবে অ্যাড করবেন, আপনাদের এরকম থাকবে বা থাকবে না। তো এটা অ্যাড করার জন্য অ্যাপসটি ইনস্টল করবেন, দেন আপনাদের ফোনের হোম স্ক্রিনে একটু চাপ দিয়ে ধরে রাখবেন, দেন এইরকম উইডগেটস বলে একটা অপশন আসবে। তো এরকম উইডগেটস আসার পরে একটু নিচের দিকে আসবেন, যে নিচে এসে দেখবেন যে মুসলিম বাংলা বলে সেই অ্যাপসটার নাম দেখাচ্ছে। তো একটু খুঁজবেন যে মুসলিম বাংলায় যে দেখছেন এই মুসলিম বাংলা অ্যাপসটা যখন দেখাবে তখন এখানে ট্যাপ করবেন, দেন আপনার স্ক্রিনে উইডগেটসটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখছেন উইডগেটসটা অ্যাড হয়ে যাবে। ইচ্ছা করলে আপনারা এটাকে একটু রিসাইজও করে নিতে পারেন। এখন উইডগেটস তো অ্যাড হলো, বাট আপনাদের এরকম দেখাচ্ছে নির্দিষ্ট আপনি যেখানে আছেন সেটা কীভাবে অ্যাড করবেন লোকেশন। তো সেটার জন্য মুসলিম বাংলা অ্যাপসটি ওপেন করবেন, দেন উপরের দিকে দেখবেন যে যেখানে আমার যেখানে সাভার লেখা এটা সিলেক্ট করবেন, দেন এখানে অপশন আছে কয়েকটা, যে নেটওয়ার্ক থেকে অবস্থান সিলেক্ট করুন, মানে আপনি যে সিম বা যে নেটওয়ার্কের আন্ডারে আছেন জিপিএস ব্যবহার করে আপনার জিপিএস লোকেশন থেকে তার আপনার বর্তমান লোকেশন নিয়ে নেবে, অথবা আপনি অনুসন্ধান করতে পারেন। তো আমি অনুসন্ধান সিলেক্ট করলাম, দেন এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। চাইলে অন্য দেশ থেকেও এটা ইউজ করতে পারেন, অন্য দেশও সিলেক্ট করা যাবে, যে দেখছেন বিভিন্ন দেশ, বাট আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন এখানে সাপোজ আমি সিলেক্ট করলাম গাজীপুর জেলা, দেন গাজীপুরের কোথায় থাকে, সাপোজ গাজীপুরের দেখাচ্ছে শ্রীপুর, দেন সিলেক্ট করলাম। দেখুন একটু রিফ্রেশ হবে, দেন গাজীপুরের শ্রীপুরে আমার সময় কয়টা থেকে কয়টা এটা আপনি দেখতে পারবেন, এবং হোম স্ক্রিনেও ওই সেম জিনিসটা দেখাবে। আপনারা চাইলে সময়সূচিটা ঠিক আছে নাকি সেটা একটু পর আপডেট করার জন্য অটোমেটিক্যালি আপডেট হয়, বাট আপনারা চাইলে যেখানে যে অ্যারোটা আছে রাউন্ড এটাতে ক্লিক করলে আপনাদের এই সময়টা আপডেট হয়ে যায়, যে এক্স্যাক্ট টাইমটাই দেখায়, এবং এটা মোটামুটি ঠিক। আমার মনে হয়েছে যে নামাজের সময়সূচি সহ মোটামুটি সকল তথ্যই 98% ঠিক। তো এটা নিয়ে তেমন দ্বিধার কিছু নাই, একটু নিয়ম নীতি মেনে আপনারা চলে সব এখান থেকে পুরো ইসলামী লাইফস্টাইল সম্পর্কে অ্যাপসটা সম্পর্কে জানতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস, আপনারা চাইলে তাদের ডোনেশনও করতে পারবেন তাদের যে সাদকার অংশ হিসেবে। তো অ্যাপসটাই ছিল খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় একজন মুসলিমের জন্য। তো অ্যাপসটা ইউজ করতে পারেন আপনারা চাইলে, আমার খুবই ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারেন। আর ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের উপর বেস করে আমি আমার নেক্সট কন্টেন্ট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।